আমরা অলরেডি ভিডিও অ্যানিমেশন ক্লাসে ঢুকে গেছি। গত ক্লাসে আমরা ভিডিও অ্যানিমেশনের জন্য শর্ট টট নিছি এখানে। এখন এই যে এই শর্ট গুলো আপনাদের হয়তো মনে আছে কিভাবে শর্ট নিতে হয়, ভিডিও শর্ট, এগুলো আমরা কিন্তু নিয়ে ফেলেছি। হ্যাঁ, এখন আজকে যেটা শিখবো, ভিডিও শর্ট যে নিলাম, ভিডিও শর্ট নিতে গেলে যে গাড়ি কেমনে চলবে, ঠিক আছে, মানুষ কেমনে হেঁটে যাবে, এই জিনিসগুলো আমরা আজকে শিখবো। ধরেন এই শর্টটা, এই শটটা মনে করেন চলতেছে ভিডিওতে। এখন এই যে গাড়িগুলা দাঁড়ায় আছে রোডের উপরে, দেখছেন? আসলে রোডের উপরে তো গাড়ি দাঁড়ায় থাকবে না, ওরা তো চলাচল করবে। সো এখন কিভাবে গাড়িগুলাকে আমি চালাবো, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানেই থাকলাম, এই ক্লিপসে যেহেতু আমরা কাজ করব, এই ক্লিপসে আছি। এখন হচ্ছে আমরা ওই যে ফটোর মতো করে যেখানে এফেক্টসে আসতাম না, ওইভাবে এফেক্টসে আসতে হবে। এবং আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু জিনিস নট ফর ফটো লেখা ছিল, তার মানে ওগুলা হচ্ছে অ্যানিমেশনের জন্য। যেমন এই যে এগুলা, এই যে এটা দেখেন, মাস মুভ, ঠিক আছে, ফেড ইন ফেড আউট, টাইটেলস, অ্যাডভান্স মুভ, মুভ, টাইম র্যাপ, মোশন ব্লার, এই জিনিসগুলা, ঠিক আছে। এখন মাস মুভ দিয়ে আমরা গাড়ি মানুষ যা কিছু রোডের উপরে আছে ওরা চলবে। আমরা একটা মাস মুভ দিয়ে একটা রোড ক্রিয়েট করতে পারি, যে রোডের ভেতরে মানুষ এবং গাড়িগুলা পড়বে। সেই মানুষ এবং গাড়িগুলা অটোমেটিক চলাচল শুরু করে দেবে। এটা সবচেয়ে সহজ মাস মুভের। এইটা ক্লিক করলাম, এই এফেক্টসটা দিতে চাই আমরা। ক্লিক করার পরে এখানে দেখেন মাস মুভ আসছে এবং নিচে আসছে এডিট। এডিটে ক্লিক করলাম, করার পরে আমাকে সরাসরি স্ক্রিনে পাঠিয়ে দিল। এখন জুম আউট করব, জুম আউট করে এই পুরো রোডটাকে দেখার চেষ্টা করব, কতটুকু রোড আছে, এতটুকুই ধরে না। এখন আমরা একটা রোড আঁকাবো, ড্র করব কিভাবে। ওই যে আমার মাউসের কার্সরের সাথে একটা গোল একটা ডটেড একটা চিহ্ন আছে দেখেন, বলের মতো। এটা দিয়ে আমরা রোড আঁকাইতে পারি কিভাবে। মাউসের বাম বাটনে যে কোনো এক জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে একটা ক্লিক, আমি চেপে ধরে নাই, একটা ক্লিক, তারপরে এখানে ক্লিক করলাম, মানে রোডের মাঝখান বরাবর যেতে হবে। ঠিক আছে, ক্লিক হলো, কিন্তু আমরা এদিক দিয়েও যেতে চাই, কিন্তু আমাকে আর এই বল এই রাস্তা নেওয়ার সুযোগ দিচ্ছে না, তাহলে কেমনে? এখন আপনি কন্ট্রোলে চেপে ধরবেন, তাইলে আপনাকে আবার এগুলো ক্লিক করতে দিবে। আপনি কন্ট্রোলে চেপে ধরেই রাখবেন ততক্ষণ যতক্ষণ আপনার এই রোডটা আঁকানো শেষ হচ্ছে। এখানে দিলাম, তারপরে এখানে দিলাম, এখানে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, রোডের মাঝখান দিয়ে কিন্তু আমি লাইনটা নিয়ে আসছি, খেয়াল করেন ভালো করে। এখানে দিলাম, তারপরে এখানে দিলাম, তারপরে এই ক্লিক করতে মাঝখানে। হবে। হ্যাঁ, শুধু ক্লিক, শুধু ক্লিক, আর কিচ্ছু না। ঠিক আছে, এই এখন এই যেখানে শেষ হলো না, এটাকে চেপে ধরে এর উপরে ছেড়ে দিবেন। দুইটা মাথা শেষ হলো, একটা এখানে ছিল একটা ওখানে ছিল, তাই না? যেটা শেষ করে যে কোনো একটা মাথা, মাথা বলতে এই যে এই জিনিসটা আপনি মাউসের বাম বাটন দিয়ে চেপে ধরে ওই মাথার উপরে ছেড়ে দিবেন। আমি যেমনি ছেড়ে দিলাম, ঠিক আছে, তাইলে কি হলো, এটা একটা রাউন্ড হয়ে গেল। আর যদি আপনি এভাবে রাউন্ড না করতে চান, আপনি যদি, যেমন আমি চাইছি গাড়িগুলো এভাবে ঘুরতেই থাক, এই জন্য আমি একটা রাউন্ড রাস্তা তৈরি করে দিলাম। আপনি যদি একটা একমুখী রাস্তা তৈরি করে দেন, দ্বিমুখী কিন্তু এক সাইডে, এখান থেকে এখানে অথবা এল শেপে এখান থেকে এখানে দিলেন, তখন গাড়িগুলা শুধু এখান থেকে যাতায়াত শুরু করে এখানে যাবে, হাওয়ার মতো হারিয়ে যাবে, আবার এখান থেকে শুরু হবে আবার হারিয়ে যাবে, এমন হবে। তো আমি ওই রকম করতে চাই না, আমি ফুলটা রাউন্ড করে দিয়েছি। যেহেতু আমার রোডটা এরকম রাউন্ড, আমি পুরো রোডের উপর দিয়ে আঁকাইছি। আঁকানো যখন হয়ে গেল, এখন এইখানে কিছু অপশন আছে দেখেন। এখানে এই জায়গাতে আছে পাথ উইডথ, মানে আমরা একটা পাথ আঁকিয়ে দিলাম, কিন্তু এটার উইডথ কত হবে? তো এখন তো এক লাইনে আছে, এটার উইডথ দিতে চাই। এটা মাউস দিয়ে ক্লিক করেন, তাহলে এটা ওই যে উইডথটা বাড়ছে, আপনারা খেয়াল করছেন কিনা। আর যদি এই যে মাউস দিয়ে বাম বাটনে চেপে ধরে এটা বাড়ান, তাহলে স্মুথলি বাড়তে থাকবে। এবং এমন ভাবে এটা বানাবেন, মানে উইডথটা এমন ভাবে দিবেন যেন ওই যে ডানে বামে গাড়ি আছে না, এবং ফুটপাতে মানুষ আছে, একদম ফুটপাত পর্যন্ত যেন উঠে যায় উইডথটা।
একটু ভালো করে যদি খেয়াল করেন আপনারা, দেখেন এই রাস্তাটার উইডথটা দেখা যায়, এই যে এই পর্যন্ত চলে আসছে, এই থেকে একদম এই পর্যন্ত। ফুটপাত পর্যন্ত দেওয়ার কারণ হলো যে ফুটপাতে মানুষ হাঁটতেছে, দেখছেন? তো ওদের যদি এই রাস্তাটার ভিতরে না নিয়ে আসতে পারি তাহলে ওরা হেঁটে যাবে না। আর যদি নিয়ে আসতে পারি তাহলে সবকিছু এই রাস্তার ভিতর যারা যারা পড়েছে অটোমেটিক চলাচল শুরু করে দিবে। হ্যাঁ, তো ঠিক আছে, এই যে এখন এমন রেখে আমরা এই যে এই নিচেরটা হলো আবার স্পিড, পাথ উইডথটা ঠিক করলাম, তারপর এটা হচ্ছে স্পিড, কার বা মডেলের স্পিড, কত স্পিডে তারা যাতায়াত করবে। এখন আছে বর্তমানে 3.60 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিই, ধরেন 20 কিলোমিটার পার আওয়ার দিয়ে দিলাম, ওকে? 20। ঠিক আছে, আবার লিখতেও পারেন আপনি এখানে, লিখতে পারবেন না, এই ধরেন এটা মাউস দিয়ে ক্লিক করে তো বা চেপে ধরে কাজ করতে, 20/21 একটা কাছাকাছি থাকলে হলো। এখন এই জায়গাতে খেয়াল করেন, এইটা এটা হচ্ছে একমুখী রোড হয়ে আছে, একটা তীর চিহ্ন। এখন যে একটা মাউস দিয়ে ক্লিক করেন তাহলে এটা একমুখী রোড কিন্তু নিচের দিকে আসলো। আরেকটা মাউস দিয়ে ক্লিক করেন, এটা দ্বিমুখী রোড হলো, কিন্তু আমরা কি করি, বাম পাশ দিয়ে যাই, কিন্তু এখানে বাম পাশ দিয়ে আসতেছে, ডান পাশ দিয়ে যাচ্ছে। আবার ক্লিক করেন মাউস দিয়ে, দেখেন ঠিক হয়ে গেছে, বাম পাশ দিয়ে যাবে, ডান পাশ দিয়ে আসবে। ঠিক আছে, আর এই জায়গার এই যে কোন কোন জিনিস চলাচল করবে, এটা বলতেছে কোন কোন জিনিস চলাচল করবে আপনার রাস্তায়। আমি চাই মানুষের গাড়ি চলবে, মডেল চলবে না। এই যে বাড়ি যদি চলবে বলি, তাই বাড়ি যদি রোডের উপর থাকে তাহলে বাড়িও কিন্তু চলতে থাকবে। বুঝতে পারছেন? বাড়ি চলবে না, বাড়িটা বাদ দিয়ে দিলাম। আর এটা গ্রুপ, যে 100টা গাছের একটা গ্রুপ করে রাখছি, সেটা রাস্তার উপর পড়ে গেছে আমার আঁকানো রোডের উপরে, ওগুলাও কিন্তু চলাচল শুরু করে দিবে। তাই এটাও বাদ। এখন কি থাকলো, শুধুমাত্র মানুষ, গাড়ি, এই দুটা চলাচল করবে আমার রোড দিয়ে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এখন এখানে এই তিনটা জিনিস আছে, একটা হলো ডিলেট। আপনি যদি এই পাথটা পছন্দ না হয় তাহলে ডিলেটে ক্লিক করার পরে সাথে সাথে দেখেন এই পাথটা কিন্তু আউট হয়ে গেল। বুঝতে পারছেন? তো ডিলেট, ডিলেটে ক্লিক করলাম কেন, ওটা ধরুন আউট করে দিলাম আমরা। আর এটা হচ্ছে সিলেক্ট করা, যেখানে একটা রোড যেটা ছিল এটা এটা সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করেছি, এটা আমাদের অলরেডি নেওয়া আছেই। আর এইটা হচ্ছে প্লেস নিউ পাথ, মানে আরেকটা নতুন কোথাও রাস্তা নিতে হলে এখানে ক্লিক দিলেই আপনি আবার এই যে এদিকে এদিকে রাস্তা নিতে পারবেন। ঠিক আছে, তো এদিকে নিব না, এটা ডিলিট করব। এটা কেমনি এখন ডিলিট করব, আমি এই যে ডিলিট, ডিলিট বাটনে এসে এখানে এই রাস্তার উপর একটা ক্লিক করে দিব, শেষ, রাস্তাটা চলে গেছে। কিন্তু আমাদের এটা ডিলিট করি না, এটা আছে। এখন যেটা করব, টেস্ট করব যে রাস্তাটা যে বানাইলাম গাড়ি মানুষ সব চলতেছে কিনা আমার প্ল্যান মাফিক। তাইলে যে এখানে প্লে আছে, প্লেতে ক্লিক করেন, এই যে দেখছেন, রাস্তাতে ক্লিক দিয়ে দিলাম। এখন দেখেন, মানুষ গাড়ি সবকিছু চলাচল করতেছে। কাছে থেকে দেখে এই যে মানুষগুলা যাচ্ছে হেঁটে, গাড়িগুলা যাচ্ছে, ওই যে ফুটপাতে মানুষ। হুম, আবার সিলেক্ট কমান্ডে থেকে আপনি রোডটা একটু সরাই দিতে পারেন, ধরেন এটা একটু এদিক দিয়ে সরাই দিলেন কেন, কারণ ওই যে ওই গাড়িগুলা দেখা যাচ্ছে ওই ঘাসের উপর উঠে যাচ্ছে, একটু সরাই দিলেন, এটা একটু সরাই দিলেন। তারপরে প্লেসে এসে এই জায়গাটা, এই উইথটা আর একটু কমিয়ে দিতে হবে, বুঝছেন? উইথটা আর একটু কমিয়ে দিতে হবে, এরকম। বুঝছেন? তাহলে আমার গাড়ি আর মানুষ কিভাবে চালাইতে হবে এটা শিখে গেলাম। এখন যদি আমার এই যে টিক চিহ্ন মারি তাহলে এটা সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন আমার এই যে এই ক্লিপসে আমি কাজ করছিলাম, এর আগে চালু করছিলাম, ওগুলা কিন্তু চলাচল করেন নাই। আবার যদি এখন যদি চালু করেন তাহলে দেখবেন ওই যে আমার শটটাও যাচ্ছে, তার সাথে সাথে আশেপাশের গাড়ি মানুষ ওরা চলাচল করতেছে। বুঝতে পারছেন?
পারবেন? পারা তো উচিত, গাড়ি চালাই লাগবে, এখন এই ভিতরে মানুষগুলো নড়াচড়া করবে কিভাবে? একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ভাই। আজম ভাই কি আছেন? এখন এই হ্যাঁ বারান্দার আছি। মানুষগুলো নড়াচড়া, মাঠের মাঠের মানুষগুলো নড়াচড়া। ওগুলা ওগুলা নড়াবো এবার, ওগুলা নড়াই দেব। ঠিক আছে, এই যে এখন এই যে এরা এই যে এই পিচ্চিরা যে হাঁটতেছে শুধু ওখানে দাঁড়িয়ে থেকে হেঁটেই যায় হেঁটেই যায়, কিয়ামত চলে আসলে এখানে যেতে পারবে না। তো এদেরকে রাস্তা না দিলে, হ্যাঁ এখন রাস্তা দিব আমরা। এই ক্লিপসেই আমরা ধরেন এডিটে চলে গেলাম, আবার ওই ক্লিপসেই কিন্তু এডিটে চলে গেলাম, যাওয়ার পরে এখন ওই পিচ্চিদের কাছে যাবো, ওর সমস্যা কি ওটা দেখবো, ওদের কে হাত পা বেঁধে রেখেছে নাকি। এখানে চলে আসলাম, এখানে আসার পরে এখানে আমি রাস্তা আঁকাবো দুইটা বা তিনটা, যেতে যে ও দৌড়া বেড়াবে আর ওরা দুজন হেঁটে আসবে, তিনটা রাস্তা লাগবে, ঠিক আছে। তাইলে যে প্লেসে চলে আসলাম, প্লেস নিউ পাথ, ক্লিক, তারপরে এই যে এর পেছন থেকে নেবেন, ক্লিক একটা, তারপরে একটা না, এখানে এসে থামবে। কারণ কি, ও আমি চাচ্ছি এখানে আসুক, এদের কাছে এসে কিছু গল্প সল্প করুক, ছোট বাচ্চা, দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন পাথের উইডথটা একটু বাড়াই দিব, এরকম। এখন প্লে করে দেখি হাঁটে কিনা। প্লে করছি, ও দেখে নেই যে এটা চলে যাচ্ছে। এবার এটাকে, ওটাকে আবার একটা নিউ পাথ নিতে হবে এখান থেকে, ওটার পেছন থেকে দিলাম, দেওয়ার পরে একদম ওকে পাঠিয়ে দিব এই থেকে, এই সিঁড়ি দিয়ে উঠিয়ে দিব ওকে, হ্যাঁ, কন্ট্রোল, সিঁড়ি দিয়ে উঠিয়ে দিলাম, এন্ড এই ও যে ওর দাদু বসে আছে ওখানে, ওখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। প্লে করে দেখি যায় কিনা। এ হে, দেখেন এই রোড চলাচল শুরু করছে, এই দেখেন, এই দেখেন, দেখছেন কি একটা অবস্থা, হ্যাঁ কোনো কারণে পাতের উইডটা ছোট করতে হবে, আচ্ছা ঠিক আছে, করলাম। এখানে একটা পাত আছে, আহ উইডটা একটু ছোট করে দিতে হবে। না, তাও হয় না, মুশকিল, কোনোদিন এমন হয় না হুট করে রোড চলাচল শুরু হয়ে গেছে, মানে এই পাতটার ভিতরে যেই পড়বে সেই চলাচল শুরু করে দিবে, এটা একটা বিষয়। ওকে একটু সরাই দিই, ওদেরকে একটু সরাই দিই হালকা। না, তাহলে সমস্যাটা কই হইল। আচ্ছা দেখি তো এখানে কোনো সমস্যা কিনা। তাহলে নতুন রাস্তা পাইছি, ওখানে কোন একটা ঝামেলা হয়েছে, ওইটাকে ডিলিট করে আগে দেখি। ও, এই যে এর তুলে দিছি, মেবি এই সমস্যা করছে কিছু, একে ডিলিট করতে হবে। এবার দেখি তো, হ্যাঁ ঠিক হয়ে গেছে এবার।
এবার ঠিক হয়ে গেছে, হ্যাঁ? মানে ওই রাস্তাটা একটু ঝামেলা হয়েছিল। ঠিক আছে? এটা বন্ধ। এখন আবার নতুন করে রাস্তাটা দিতে হবে। মানে ওকে ধরে আমি যে এই দিক দিয়ে এখানে দিছিলাম। ওটা সামহাউ উপর দিয়ে না এসে কোনোভাবে নিচে তলে চলে গেছে। গিয়ে ওর চলাচল শুরু হয়ে গেছে। যাই হোক এখান থেকে নিউ পাত নিলাম, এটার পেছনে দিলাম। ওকে আমি একটানা এখানে দিতে চাই, অথবা এইদিকে আসলো, এখান থেকে মনে করেন এখানে গেল। ঠিক আছে?